নিজের হাতের বানানো বড়ি দেখো, সেইগুলা দিয়ে আজকে আমি সিম ভাজি করার রেসিপিটা দেখাবো। এই বড়িগুলো আমি কালকে বসিয়েছিলাম, আজকে তুলে এনেছি খাওয়ার জন্য। কড়া করে ভেজে নিব। বড়ি দেখো এইরকম করে ভাজতে হবে, বেশি একবারে কড়া করে ভাজলে সেই বড়ি সিদ্ধ হতে চায় না। দেখো বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি রেসিপিটা দেখাবো। এইদিকে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। আমি যে কোনো ধরনের ভাজির সঙ্গে একটু করে রসুন দেই। রসুন দেওয়ার কারণেই ভাজিতে রসুন দিলে কাঁচা যে সবজির কাঁচা যে গন্ধ, সেই গন্ধটা চলে যায়। দেখো সিম কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেই সিমগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি সিমটা ভাজি করব। মূলত আমি নিজে হাতে বড়ি বানিয়েছি, সেই বড়ি দিয়ে সিম ভাজি করার রেসিপিটা তোমাদের দেখাবো। বড়ি আমার খুবই ভালো লাগে, সেই জন্য শীত আসতে আসতেই আমি বড়ি সবার আগে দিয়ে দেই। তো দেখো সিমগুলা তেলের উপরে একটু ভেজে নিয়ে তারপরে হলুদ লবণ দিব, কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে কিন্তু শুধু সিম ভাজবো আমি। সিমগুলো দেখো আমি আস্তে আস্তে রেখেছি, কিছু সিম আমি কেটে দিয়েছি যেগুলো বেশি লম্বা। দেখো স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। ভাজিটা বেশি আমি ডিপ হলুদ কালার করব না, সবুজ সবুজই থাকবে, হালকা একটু হলুদ দিব। ভাজিটা আমি এখন নেড়ে নিচ্ছি। এখন দেখো ভাজিতে কিন্তু পানি ব্যবহার করব না, ভাজি থেকেই পানি উঠবে, এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। যদি প্রয়োজন হয় পরে পানি দিয়ে দিব। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়ি এর মধ্যে ছেঁচে থেতো করে এখন এই সিমের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমার মনে হচ্ছে সামান্য একটু পানি দেওয়ার প্রয়োজন আছে। পানি না দিলেও চলবে, ভাজিতে পানি দিলে ভাজির স্বাদ নষ্ট হয়ে যায়। সামান্য একটু দেয়া যেতে পারে, এই দেখো সামান্য পরিমাণে। নিজে হাতে কাজ করে আসলে নিজে খাওয়া মজাটাই আলাদা। দেখো এই বড়িগুলা কিন্তু আমি নিজে হাতে একাই আমি ধুয়েছি, একাই আমি বড়ি বসানো থেকে শুরু করে ধোয়া থেকে শুরু করে সব কাজ আমি একাই করেছি। আল্লাহর রহমতে দেখো বড়িগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট একবারে বড়ি। দেখো আজকে আমি রান্না করেও খেতে পারছি। এটার এদের একটা আলাদা একটা অনুভূতি, নিজের হাতে নিজে কাজ করে খাওয়ার একটা ফিলিংসই আলাদা। তো দেখো আমি সবজিটা কিন্তু সবুজই রাখছি, এখানে কিন্তু হলুদের পরিমাণ খুব কম ব্যবহার করেছি। তো ভাজিটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখো সবুজ কালার আছে। শুধু সিম ভাজি, কিন্তু হাতে বানানো কুমড়ো বড়ি দিয়ে সিম বড়ি ভাজির রেসিপি। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখো। তো সিম ভাজিটা দেখো হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে, আমি ঠিক যেভাবে রান্না করলাম ভাজিটা ঠিক এইভাবেই ভাজি করে খেয়ে দেখো। আর ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।